সকাল সকাল উঠিও বাসন বাসন বেসিং ভরা বাসন দেখারানি আপনারা রাত্রে এমন ঠান্ডা থাকে যেন বাসনগুলা যেন রাত পরিষ্কার করিয়ে রাখতাম যেন এগুলা করা যায় না। সেন্টেক্সের পানিগুলো খুব বেশি ঠান্ডা থাকে, যার কারণে রাত্রে আর বাসন ধুই না, সব জমাইয়া রাখি দেই সকালে দাল লাগিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার লিটিল লাইফ থেকে আরেকটা নতুন ভিডিও লই আইছি আপনার লাগে। স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকন অন করে রাখবেন। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। এখন দেখুন সকালে কয়েকটা ডিম আমার মুরগিয়ে পারিছেন যেন 3-4 দিন ডিম জমাইয়া রাখছি। আর একজনে বাচ্চা ফুটানির লাগিয়া ডিমগুলো আরি নেওয়ার লাগিয়ে আইসন। 4-5 দিন আগে কইয়া গেছেন, পরে আমি বললাম 4-5 দিন পরে আইও, ডিম নিতে পারবা। তাদের ডিম দিলাইছি। কালকে একটা মুরগি কিনিয়া আনছেন খাওয়ার লাগিয়া। একজন কুটুম আইবা, কুটুমিনী লেগে আমার বাই ওরারি তাই এখন বর্তমানে পুরান বাড়িতে আসেন। আর আজকে দুপুরে ওখানে ইয়া খাইবা। আর এখানে আমি পুঁটি মাছ কয়টা লইছি, খুব বেশি সুন্দর আর তরতাজা পুঁটি মাছ এগুন বানাইতেও খুব টাটকা হিসেবে পুঁটি মাছ পালা লাগছে। বেশিরভাগ তো পুঁটি মাছ নরম থাকে, আর এগুন খুব বেশি টাটকা। আর লগালগ বানানিও গেছে। আর পুঁটি মাছ তো কোনো চুল খাওয়া যায় না বা সবজি দিয়েও খাওয়া যায় না, এগুলো গোছা বার হয়ে যায়। আর সবসময় বাজির লাগে পুঁটি মাছ লওয়া হয়। তাই আমি খুব কম ছোটো মাছ লই। আর এখন আমি বড় গুণ আগলাইয়া রাখিয়ার বাজি করার লাগিয়া ছোটো গুণ ফ্রিজে রাখি দিই, অন্য সময় বাজি করমো। এখন মাছও আছে, মাংসও আছে, সব জিনিস তো একলগে তো খাওয়া যায় না। আর ননদ দুইজন আইবা বাইর লগে দেখা করাত। আর ওখানেও টান হয়েছি আমারও নয় খাইয়ে যাইতা, এখানে আমরা এখানেও আছি দুইজন জাল। আর এখন হনার করে বেশি পড়ি যায়, আমার পাশের যে দারোয়া আছেন জেনে করে সে বেশি খাওয়া পড়ি যায়। তাই আজকে আমি কই দিছি আমি খাওয়াইমু, আমার ঘরে আছে জিনিস আর হলাম খাওয়াই খাইবা। আর এখানেও আমি মুরগির মাংসের উপর গুঁড়া মশলা দিয়া আগুন ঠিক করি আর বাজির লাগি হলুদ হলুদ দিয়া। আর ব্রয়লার মুরগি তো না বাজিয়ে বানাইলে ভাল লাগে না, এগুলো ডাইরেক্টলি খাসা বানাইলে খাওয়া যায় না। আর আমার ঘরে এরকম একদম চলে না, বাজিয়া সুন্দর করে বানাইলে সবে খাইবা। আর খাসা দিন বানাইলে এটা খেয়েও খাই না, খেয়েও খাই না, বাচ্চারাও খাই না, নিজেও খাই না। আর এখন ছোটো পুঁটি মাছ অন্তরে মশলা উশলা দিয়া আমি বাজির লাগি ঠিক করিয়া। আর আপনার আমার ভিডিওটা কমেন্ট করবা, লাইক করবা, আর পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা। আশা করি আজকের ভিডিও আপনার বেশি ভালো লাগবো। আর খার ভিডিও দেখিয়ে আমার পুরা ভিডিও দেখিয়ে আমার কমেন্ট করিয়া জানাইবা। এখানেও আমি মাছ আর মাংস দুই চুলা বাজি বইয়া এখন মশলা ওগুলো আমি ঠিক করি। আর পেঁয়াজ আদা রসুন যে মাংস লাগে যেগুলো লাগে সবসময় আমার মশলা কুটা থাকে, গ্রাইন্ডার আমি কুটিয়া তোলা বেশ হিসাবে রাখি দিই আর ফ্রিজে রাখি দিই। আর সবসময় সবজিতেও আমার গোটা মশলা প্রয়োজন পড়ে। আর আদা তো খুব কম লাগে, ধরো মাংস বা কোনো ভাজি সাজিত লাগে, আর সবসময় আদা লাগে না, তাহলে আদা তোড়া আর পেঁয়াজ রসুন তোড়া বেশি করছি। আর এখন আমার মশলা গ্রাইন্ডার পুরা কমপ্লিট হয়ে গেছে। আর এখানেও আমি ডাইল বানাইয়া কেতালে সবজি আমার ঘরে খুব কম চলে, বাচ্চারা তো একদম সবজি খাই না, সবজি বানাইলে আপনার নিজের খাইতে লাগে। আর ডাইল বানাইলে আমার বাচ্চারা খায়। আর ডাইল এখনও যে যে খড়াইতে আমি মাংস বাজিছিলাম ও খড়াইতে মাংস আবার রান্না করিলে ইয়ার কইলাম কুকারও ফার্স্ট টাইম মনে করলাম কুকারও বইম করলাম না, কুকারে একদম জুই দিব, খড়াই বিয়া বই দিয়ে চুলাত আগুন আছে যখন। আর আজকে আমার চুলার কন্ডিশন খুব খারাপ, তেলর সিটা ফড়িয়া চুলা একদম জুই গেছে, বিশ্রী খুব বিশ্রী লাগে আর দেখতে, নিজেরও বাদ লাগে দেখি আর চুলা এইগুলো কন্ডিশন। আমি চুলা রোজ দিন মুছি বলে আজকে চুলা মুছিছি না, হলাম আজকে বাজি সাজি আছে যখন আর বেশ তেলর সিটা ফড়িয়া পুরা চুলাটা হয়ে যাব, তারপরে বাজিলেই তারপরে আমি চুলাটা মুছিয়া দিব। এখন আমি মাংস বানাইতে সময় মিট মশলা জিরা হলুদ বাখর মরিচ সবগুলা দিয়ে আমি বইয়ার। আর আপনাদের দেখো আর মশলার লগে আমি টমেটো 2-3টা আর গ্রাইন্ডার করছি। আর মশলার লগে টমেটোগুলা দিলে
আমার বিশেষ করে আমার ভাল লাগে। আমি যেদিনও বানাই মানে আমি ওইরকম বানাই আর টমেটো মানে একটা হোক দুইটা দিয়া বানাই। তো মানে জুলুম কিছু মানে ঘন টাইপের হয় আর খাইতেও খুব বেশি মানে টেস্ট পাওয়া যায়। ওই হিসাবে আমি মলা আর বেশিরভাগ বানাই। এইখানে দেখো আমার মাংস এখন হওয়ার পথে আমি আর বেশ জোর দিছি না, পাহাড় ভাতটা দিয়া মানে বানাই দিছি। এখন আমি ভাতও রেডি হয়ে লইছি। আর মানে আমার সবে ভাত খাওয়ার লাগে টান আর ভিডিও লইতে পারছি না, কারণ তেন ভিডিও সামনে আইতে নাই। আর নিজেরও মা কিলা কিলা লাগে বাইর টান কিলা ভিডিও লইতাম বা নিজের আর দিছে না আর লইছি না। খানি রেডি করে টান দিয়া গেছি গিয়ে আমি মানে অন্য একটা কাজও। আর তেন এখন মানে পুরা ভাতত খাওয়ার শেষ হয়ে যায়। আর এখনও দেখুন বিকাল দিকে আমি যাই আর তোরা একটু বাজারও আরি তোরা জিনিস কিনার লাগিয়া, মানে সামনে বিয়া আছে, বিয়ার লাগে মানে খয়নারও কিছু মানে কিনতাম আর নিজেরও কিছু কিনতাম। আর আমার ছোটো ভাই একজন তাই মানে হইসন তাই মানে তাই টাকা দিবা আর তাই একটা জিনিস কিছু কিনবার লাগিয়া। তাই আমি এখানে গেছি এখন কয়েকটা কাপড় কিনার লাগিয়া। কেন কাপড় কিনছি মানে দেখি আর বর্তমানে এখন দেখি কাপড়গুন মানে কিনিয়া লই আইছি। আর এখানে আরও জায়গায় যাই আর আপনারা আমার ভিডিওর সাথে দেখক, আপনারা দেখিয়ে যাইবা। জিনিস কিনিয়ে আই গেছি গরো, কইলাম আপনার লগে শেয়ার করি আমি কিতা কিতা জিনিস কিনলাম। আপনি দেখক আমি এখানে দেখো আমি একটা মানে এখন আমি 3 পিসের একটা পাঞ্জাব মানে 3 পিসের একটা পাকিস্তানি ড্রেস কিনছি। কালারটা খুব মানে সুন্দর কালার আর এরকম কালার আমার আর কাপড় নাই। আমি অন্য কালার আমার আছে, সবচেয়ে কালারও আছে, কিন্তু এরকম আর এই কালার কাপড় নাই। আর কালারে খুব মানে আমার নিজের লাগি লাগছে, খুব আনকমন ভাল লাগছে কালার। আর ওই হিসাবে একটা লইছি। আপনারা আমার কমেন্টে জানাইবা মানে এই 3 পিসের কালারটা কিলা হয়েছে। আর চুড়িদারের মানে স্টোনের কালারের লগে মিলাই একটা মানে স্টল কিনছি। স্টল একটা মানে খুব সুন্দর আর স্টল আর একদম আর স্মুথ আর একটা মানে 3 পিস কিনছি দেন কইনারে দেওয়ার লাগিয়া। এই 3 পিস একটা মানে খুব সুন্দর আছে কটনের মাঝে। আর কইলাম মানে এখন তো বিয়াত যেতে হইলে একটা কিছু দিতে লাগবো, কইলাম তো একটাও কিনিলাই মানে ভালো লাগবো দেখে এইটা। আর এখানে আমার পুরা মানে 3 পিসের অল বডি দেখেন না আপনাইতে মানে খুব সুন্দর আর মানে ক্যামেরাত কিলা কইতে পারি না, কিন্তু সামনাসামনি খুব সুন্দর কালার মানে একটার সাজ বা খুব ভাল লাগছে দেখিয়া। আমার নিজের লাগি তো কিনছি একটা চুড়িদারের পিস কইনারে দেওয়ার লাগে। আর কেন দেখেন আমার ছোটো ভাইয়ে তাই কইলে একটা সোনার কিছু দেওয়ার লাগে আর তানে কিনিয়া দিতাম। তো এখানে আমি মানে 2টা চুড়ি কিনছি। চুড়িগুলো এমনি দেখতে লাগে আর খুব সুন্দর আর খুব বড়ও আছে চুড়িগুলো। আর তারপরে আমার ছোটো ভাইরে পরে তানে ফোন করলাম যে আমি চুড়ি কিনতাম না অন্য কিছু কইলা চুড়ি কিনিলাও। এখন তো সব জিনিস দেখার একটা বাজেট আছে, বাজেটের উপরে ওই হিসাবে চুড়িগুলো মানে বড় আছে আর ডিজাইনও সুন্দর আছে। আর দেখিয়া হইলাম মানে একটা মানে দেওয়া যাইব একটা। পরে তানরে ফটো কাটাইলাম, কইলা আচ্ছা ঠিক আছে ওটাই লইবার লাগি। এখন এখন মানে গরম আনিয়ে বাদে পরে ফিন্দিয়া দেখে খুব সুন্দর লাগে আর এখানে দেখুন আমার ছেলে স্কুল থেকে আইসন আইয়াও তান কিচ্ছু একটা লাগে। তো তান মেজো আব্বা তো আইসন মরান থাকিয়া। এখন তাই কইলাম মেজো আব্বা কিতা আনছন ও তাই এখন বাখরি তাই নিজে নিজে বাখর আইগুন। এখানে খুব সম্ভব তাই নিজের বাগানের মানে হইব মানে খোলা আইগুন। আর বিস্কুট কমলা কমলা একটা মানে আমি খাই লিছি মানে কমলা দেখিয়ে খাইছি। আর আগামী ভিডিওর লাগে আপনার সাথে হইব। আজকের ভিডিও শেষ।